নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুভ নববর্ষের স্পেশাল একটা চিকেন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। যারা চিকেন খেতে পছন্দ করেন, মাটন খান না, তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। ঘরেই থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন ফ্রাই মাছালা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় করে কাটতে হবে, যেহেতু চিকেনগুলো ফ্রাই করব বা অনেক সময় ধরে কষাতে হবে। একটু বড় চিকেনগুলো না করলে চিকেনগুলো গলে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। সাথে নিয়ে নিয়েছি আলু, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আগে আমি ভেজে নেব। প্রথমে আলুগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালোভাবে আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আলু আমাদের ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আলু ফ্রাই করে নিয়েছি, এই দেখুন। এবার আলুগুলোকে তুলে রাখবো একটা পাত্রে। একই তেলে দিয়ে দেবো এবার কাঁচা চিকেনগুলো। এতে কিন্তু আমি কোনো কিছু ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেব। ভালোভাবে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, যাতে এই চিকেনেই যে তেলটা পরে থাকবে সেটাই যেন রান্নাটা হয়ে যায়। একটু তেলের পরিমাণ বেশি দিলে চিকেনের যে কাঁচা গন্ধ বা ফ্লেভারটা তেলের ভিতরে অ্যাবজর্ব করবে, পরে কিন্তু পুরো মশলা বা চিকেন ফ্লেভার পাবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। খুব একটা বেশি ফ্রাই করতে হবে না, হালকা একটু ফ্রাই করে নিলে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেন আমাদের ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। একই তেলে এবার দিয়ে দেব গোটা গরম মশলা। চিকেন ফ্রাই করার পরে যে তেলটা আমাদের থাকবে সেই তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার ভিতরে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও সামান্য একটু জিরে। ফোড়নের হালকা একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে চিকেন যে ভাজাটা আমি রেখে দিয়েছিলাম তার ভিতরে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া টক দই। এখানে আমি 150 গ্রামের মতো টক দই দিয়েছি, একটু কম 150 গ্রামের থেকে। টক দই দিয়ে ভালোভাবে এর সাথে নুন ও লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো যেটাই আপনারা পারবেন সেটাই দেবেন, দিয়ে ভালোভাবে মেখে নেবেন। পেঁয়াজ এদিকে ভাজা হয়ে এসে এবার দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যায়। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা দিয়ে পেঁয়াজ, রসুন ও আদা ভালোভাবে একটু কষিয়ে নেব। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব, যত সময় না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে। মশলা থেকে দেখুন হালকা তেল ছাড়ছে, মশলাটা আমাদের প্রায় হয়ে এসছে। তবু আর একটু মশলাটা আমরা কষিয়ে নেব। বেশি সময় যত মশলাটা কষাবো তত খেতে ভালো হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ও দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। ওর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা পেস্ট। সব মশলাকে একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টক দই দিয়ে মেখে রাখা ফ্রাই করা চিকেনগুলো। ভালোভাবে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব ও লো টু মিডিয়াম আঁচে চিকেনটা আমরা ভালোভাবে কষতে থাকবো। এই চিকেনটা একটু বেশি সময় ধরে কষলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে বারে বারে এই চিকেনটাকে কষিয়ে রান্না করতে হবে। যত বেশি ধরুন ধরে কষাবেন তত কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। বারে এরকম ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষিয়ে রান্না করতে হবে। আগেই বলেছিলাম চিকেনের পিসগুলো এই জন্য বড় রাখতে হবে, নইলে কিন্তু চিকেনগুলো এখানে গলে যাবে। চিকেন আমাদের এই দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। লাল লাল করে চিকেনটা আমরা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আমরা এখানে খুব একটা বেশি দেবো না, যেহেতু এটা ফ্রাই চিকেন মশলা, তাই জলের পরিমাণটা আমাদের বুঝে যেতে হবে। আপনারা যদি চান একটু ঝোল করবেন সেক্ষেত্রে একটু বেশি জল দিতেই পারেন। চিকেনটা ভালোভাবে ফুটে গেছে। এবার চিকেনটাকে ভালোভাবে আলু ও চিকেন সেদ্ধ করে নেব। চিকেন আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। গ্রেভিও আমাদের যে পর্যায়ে রাখবো সেই পর্যায়ে চলে এসছে। এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে চিকেন রেসিপি।
ফ্রাই চিকেন মশলা। তাহলে বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমার যারা বন্ধু আছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও আমার পাশে থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেছে ফ্রাই চিকেন মশলা। এটা আপনারা পরোটা, ফ্রায়েড রাইস বা পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আজ আমি এটা প্লেন সাদা ভাত দিয়ে পরিবেশন করেছি। আপনারা নববর্ষ স্পেশাল পোলাও বা ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। বন্ধুরা আবারও সবাইকে জানাই আগাম শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।